ভুতুড়ে ভোটার বিতর্কে 16ই মার্চ অভিষেকের পৃথক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে রাজ্য নেতৃত্ব থাকবেন, জেলা সভাপতি ও চেয়ারম্যানরাও থাকবেন। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে বৃহস্পতিবার ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের কোর কমিটির যে প্রথম বৈঠক হয়, সেই বৈঠকে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16ই মার্চ তিনি আলাদা বৈঠক করতে চলেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই ভুতুড়ে ভোটার রুখতে কি কি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানি এই ভার্চুয়াল বৈঠক? দেখো, আগে ঠিক ছিল 15 তারিখ বৈঠকটি হবে, তৃণমূল সূত্রে সে খবরই পাওয়া গিয়েছিল। কিন্তু আজকে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, 16 তারিখ অর্থাৎ রবিবার, যেহেতু তার আগে দোল আছে, তাই 16 তারিখ রবিবার ভার্চুয়াল মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক করবেন। তুমি জানো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিয়েছিলেন ভোটার লিস্ট সংশোধনের বিষয়টায়, যেখানে ভুতুড়ে ভোটার ঢুকেছে। সেই ভুতুড়ে ভোটার রোধ করতে কর্মীদের অবিলম্বে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি। কমিটি তৈরি করে দিয়েছেন এবং সেই কমিটি বৈঠকে বসেছিল গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে। এবং তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। সেই বৈঠক থেকেই একটা ইঙ্গিত মিলেছিল যে পৃথক একটা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা 15 তারিখ। কিন্তু আজকে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে সেই বৈঠক হবে 16 তারিখ, এবং সেই বৈঠকে জেলার সমস্ত সভাপতি, জেলা তৃণমূলের সভাপতি, জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং রাজ্য নেতৃত্ব ভার্চুয়াল মোডে উপস্থিত থাকবেন। এবং প্রত্যেক ক্ষেত্রেই যেটা তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, এই বৈঠকের মূল বিষয়বস্তু হবে যে ভোটার লিস্ট ধরে ধরে সেটাকে সংশোধন করা। কতজন ভোটার লিস্টে এইভাবে ভুতুড়ে ভোটার আছে সেইটাকে চিহ্নিত করে গোটা বিষয়টা রিপোর্ট আকারে রাজ্য নেতৃত্বকে পাঠানো, এবং তার পরবর্তী কি পদক্ষেপ হবে সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রূপরেখা নির্দিষ্ট করে দেবেন। ধন্যবাদ তোমায়। কেউ মারা গেছেন 7 বছর আগে, কেউ 4 বছর, কেউ 3 বছর আগে, তবু ভোটার তালিকায় জল করছে সবার নাম। বাঁকুড়া 1 নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে ভোটার তালিকায় মিলেছে এমনই 19 জন মৃত ভোটারের নাম। এমনই দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের তরফে আবেদন জানানো সত্ত্বেও কেন নাম কাটা হয়নি, নির্বাচন কমিশনের দিকেই আঙুল তৃণমূল নেতার। যদিও বিজেপির পাল্টা কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসক দলের লোকজনই ভোট দিয়েছে, বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় শাক দিয়ে মাছ দেওয়ার চেষ্টা চলছে, এমনই দাবি বিজেপির। মৃতদের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনবো। শনিবার দিন ভর্তি করা হলো, ভর্তি করে রবিবার দিন 4টার সময় মারা গেল হঠাৎ। আপনার স্ত্রী তো ভোটার লিস্টে নাম রয়েছে। হ্যাঁ, কেন? আমি কি করবো? আমি তো জাত দিয়ে দিয়েছি স্যার, বন্ধ করে আবেদন আমি আবেদন করেছি। হঠাৎ করে ভোটার কার্ডে নাম, মানে লিস্টে নাম, অবাক লাগছে। হ্যাঁ, অবাকই লাগছে। মারা তো গেছে, আর ভোট কে দিবেন? তো ওইটা এবার বন্ধ করে দিল। এই যে আপনারা অ্যাপ্লাই করেছিলেন, তারপর এখনো পর্যন্ত কেন রয়ে আছে এই নাম? ওইটা হয়তো কিছু গোলমাল আছে। বয়স হয়েছিল তাই মারা গেছে। তারপর আর কি দেখতে পাচ্ছেন? আই ভোটার লিস্টে নাম আছে তাই দেখতে পাচ্ছি। কিভাবে বুঝলেন? এই তৃণমূল কংগ্রেস লোকরা আইছিল তাই দেখতে পাচ্ছি। আপনারা কি আবেদন করেছেন লিস্ট? হ্যাঁ, আবেদন অবশ্যই করা হয়েছিল। আধার কার্ড? হ্যাঁ, সবগুলো বাকিগুলো ক্যান্সেল হয়ে গেছে। আমরা অ্যাপ্লাই করেছি, ক্যান্সেল হয়নি। কিন্তু মৃতদের নাম কিভাবে ভোটার তালিকায়? তাদের হয়ে কারা ভোট দিচ্ছেন? নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতা। অন্যদিকে বিজেপির কটাক্ষ, মৃত ভোটারদের জায়গায় এতদিন ধরে শাসক দলের লোকজনই ভোট দিয়েছে। দেখুন, এই বুথে প্রায় 19 থেকে 20 জন মৃত ভোটার এখনো জীবিত অবস্থায় আছেন। এটাই সব থেকে খারাপ লাগছে, কারণ এই কাজগুলো দেখার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এবং আপনারাও খোঁজখবর নিয়ে দেখুন যে পরিবারের লোকরা তাদের নাম বাদ দেওয়ার জন্য আবেদনও জানিয়েছে, কিন্তু কি অদৃশ্য কারণে এখনো সেই ভোটার তালিকায় তাদের নাম রয়ে গেল, এটাই ভাবার বিষয়। আমরা এরকম ভাবে আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বুথে আমাদের কর্মীরা কাজ করছে এবং তার তথ্য একটা করে উঠে আসছে, এবং যখনই আমাদের টোটাল তথ্যটা উঠে আসবে তখনই আমরা সেই তথ্যগুলো আমরা জেলাকে জমা করব। তৃণমূলের ব্লক সভাপতি নিজের বুথ এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনি আছেন, তো উনার নিজের বুথে যদি এরকম ভূতের ভোটার এত বেরিয়ে যায়, তাহলে অন্যান্য জায়গাতে কত বেরোতে পারে? ওরা ওই ভূতের ভোটারের কারণেই আজকে ক্ষমতায় আছে। ওনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে যাবে ভাবছে, কিন্তু কোনো মতেই পার পাবেন না। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবো এবং এই যত ভুতুড়ে ভোটার আছে সব জায়গায় নামগুলো কাটার ব্যবস্থা করাবো।